ঝুঁকিপূর্ণ ঘোষণার ২৫ বছর পরও লালমনিরহাট রেল স্টেশনের ফুটওভার ব্রিজ অপসারণ হয়নি। পুরনো ব্রিজ সংস্কার কিংবা নতুনভাবে নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তাই প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্রিটিশ আমলে নির্মিত এই ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন হাজার হাজার মানুষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ৪৬৭ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রশস্তের ফুটওভার ব্রিজটি নির্মিত হয় ব্রিটিশ আমলে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে লোহা ও কংক্রিট দিয়ে তৈরি পুরো কাঠামোয় এখন জরাজীর্ণ। রেলওয়ে সূত্র জানায় ২০০১ সালে ফুটওভার ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ২০২০ সালের মার্চে ৭৭ লাখ টাকা ব্যয়ে ২১০ ফুট অংশ সংস্কার করা হলেও মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। ব্রিজের বাকি অংশ এখনও জরাজীর্ণ। বয়স্ক লোকদের চলাফেরা খুবই কষ্ট, তারা উঠতে পারে না, আর উঠলেও নামতে পারে না। ব্রিটিশ আমল থেকে দেখতেছি এই ব্রিজটা এখন অকাজু হয়ে গেছে, অনেক দূর ঘুরে যাইতে হয়। আমাদের কথা হলো কি, এটা ওভারব্রিজ যদি হয় এ পাশের লোক ও পাশে যেতে পারবে, ও পাশের লোক এ পাশে আসতে পারবে। পিছনে যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো গুণা দিয়ে বাঁধানো অনেক আগের। প্রতিদিন অন্তত ২০টি ট্রেন লালমনিরহাট স্টেশনে আসা যাওয়া করে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে যাত্রীদের একমাত্র ভরসা এই ফুটওভার ব্রিজ। শুধু যাত্রী নয়, শহরের পূর্ব ও পশ্চিম অংশে মানুষের দ্রুত যাতায়াতেও এটি ব্যবহৃত হয়। ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা পূর্ণ মেরামত করা দরকার। এখানে ছোট বাচ্চা যদি এখানে চলাচল করে, সেক্ষেত্রে বাচ্চারা দেখা যায় অসতর্কতাবশত ব্রিজের নিচে পড়ে যেতে পারে। বর্তমান সিমেন্ট কিন্তু অতটা ভালো না, এগুলো সিমেন্টগুলো উঠে গেছে আর খুব হাঁটাহাঁটির সময় কিন্তু মনে করেন কাঁপাকাঁপি করে। যদি ব্রিজটা মেরামত করা হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং সকলের জন্য সুবিধা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি সংস্কারে পুনরায় টেন্ডার আহ্বান করা হবে। ফুটওভার ব্রিজটা দেখে ব্রিজ ডিপার্টমেন্ট সেতু উপকৌশলে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তো ওনারা সবাই অবগত আছেন এবং স্যাররা পরিদর্শন করছেন। ওনারা এই ব্রিজের আশা করতেছে যে টেন্ডার দিয়ে ব্রিজটা করবেন। জোড়াতালি দিয়ে সংস্কার নয়, নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।